বন্ধুরা, তো দেখো আমি স্নান টান করা কমপ্লিট হয়ে গেল, স্নান টান করে চলে আসলাম। তখন যাবো ঠাকুর সেবা দিতে, তো তোমাদের সাথে পরে দেখা করছি। দেখো ঠাকুর আসনটা যে এরকম করে সাজানো থাকে দেখে কি ভালো লাগে না? তাই কিন্তু ডেলি কি আর এরকম ফুল পাওয়া যায় বলো? সব দিন তো পাওয়া যায় না। কেন কি কালকে ফুলগুলো আনলাম, তার জন্য এত সুন্দর করে সাজাতে পারলাম। ফুলেই পাওয়া যায় না জানো তো, ওখানে সিজনে। আজকে ব্লগটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে মা পূজা দিয়ে আমটা দিয়েছে, তারপরে খেতে বলেছিল, এতগুলি আম দিয়েছে। আমি যাচ্ছি ছাদে কাপড় মেলতে, সকাল সমস্ত কাজ শেষ, এখন যাচ্ছি কাপড় মেলতে। ছাদে চলে আসলাম, কেন কি কাপড় মেলবো তার জন্যই। আজকে দিনটা অল্প রোদ দিয়েছে, তো ভাবলাম কাপড়গুলো মেলে আসি, তার জন্য ছাদে আমি চলে আসলাম। দেখো এটা হলো আমাদের ছাদে। তারপর দেখো আগে ভাবলাম কি কোথায় মেলি, কেন কি ও পাশেও মেলবো, তা আগে এই পাশে মেললাম। এই পাশে বলতে বেড কাপড়টা এখানে মেলে দিচ্ছি, কেন ওদিকে এত কাপড় মেলা ছিল, তা আমারও কাপড় অনেকগুলো ছিল, তাই ভাবলাম বেড কাপড়টা এখানে দিয়ে দিই। যেহেতু রশিটা অল্প ভালো ছিল, আমাদের এগুলো একদম ভালো বলতে কি ওই রশিগুলো না ভালো করে বাঁধা হয় নাই, তার জন্য মানে অল্প তলে নেমে যায়, তো তার জন্য ভাবলাম যে চাদরটা এখানে দিয়ে যাই। তো চাদরটা এখানে দিলাম। তারপরে দেখবা আমি ওই পাশে যাবো গা, যেহেতু আমাদের ছাদটাতে যাবো গা। এটা হলো আন্টিদের ছাদটা, তো এটা দিয়ে আমাদের ছাদে যেতে হয়। তো দেখো এখানে আমার চাদর মেলা হয়ে গেল, ওখানে আমি যাচ্ছি ওই ছাদে। দেখতে থাকো। মোটামুটি আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, কেন কি জানো তো বেশ কয়েকদিন হয়ে গেল কাপড়গুলো কাচা হয় নাই। তো ভাবলাম যে আজকে কাজও কম আছে, যেহেতু আজকে শাশুড়ি মাও চলে গেল, কালকে বিকালে চলে গেল, তোমাদেরকে তো বললামই। তো ভাবলাম যে কাপড়গুলো আজকে অল্প ধুয়ে নিই, কাজকর্ম অল্প কম ছিল। কাজকর্ম কম বলতে কি রান্নাটা এত একটা ঝামেলা ছিল না, যেহেতু মা থাকলে অল্প তাড়াতাড়ি রান্না করি, কেন মাকে অল্প তাড়াতাড়ি খেতে দিতে হয়, তো তার জন্য। তো যেহেতু নাই আজকে এত কিছু ঝামেলাও করবো না, ভাবলাম যে শর্টকাটে রান্নাটা করে নিব, তার জন্য এই সব কিছু কাজ করছি। দেখো এখানে আমার কথা বলতে বলতে প্রায় কাপড় মেলা হয়ে গেল, বেশিক্ষণ আর নেই। এই দেখো রশিটা বললাম না তোমাদেরকে, রশিটা অল্প ঢিলা হয়ে আছে, এই দেখো তার জন্য এখানে চাদরটা দিই নাই, ও পাশে দিয়ে দিলাম। তো দেখো কীভাবে দিনগুলো যে কেটে যায় না বলাই যায় না। যে আমার শাশুড়ি মা আসলো বাড়িতে, তো 2-3 দিন কীভাবে কেটে গেল, কখন সকাল হয়ে গেল, কখন দুপুর, কখন বিকাল, মানে কিছুই বলতে পারি না। কাম করতে করতে কেন দিনটা পুরোটা কেটে যায়। যেহেতু শুনু আর আমি একা থাকি, ওর বাবা বাইরে থাকে, তো শুনুকে নিয়েও দিনটা টাইম পাস হয়ে যায়। তথাপি শাশুড়ি মা আসলো, তো অল্প কামের মানে অল্প অ্যাডভান্স হয়ে গেছিলাম। দেন সকালবেলা একদম শাশুড়ি মা তত দেরি করে ঘুমায় না, আমি যেহেতু অল্প দেরি করে ঘুমাই, তার জন্য শাশুড়ি মাকে নিয়ে চলে গেলাম। ফাইনালি দেখো আমার কাপড় মেলা শেষ হয়ে যাচ্ছে, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো বালতি খালি হয়ে গেল, তো এখন আমি তলে মানে রুমে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই দেখো আজকে দিনটা মোটামুটি ভালোই, বৃষ্টি এত নেই বলতে কমই ছিল, সকালে একটু পড়ছিল, তখন বৃষ্টিটা নাই, তার জন্য আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তখন আমি ঘরে যাচ্ছি, পরে তোমাদের সাথে দেখা করব। আমার মতন সকাল সকাল ভাত খেতে ভালোবাসো, সিদ্ধ ভাত, তো অবশ্য বলো। দেখো আজকে আমি সিদ্ধ ভাত বলতে ভেন্ডি ছিল, ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। তখন এই দেখো ভেন্ডি সিদ্ধ আর ভাত আমার শুনুকে বলছি খেতে, তো শুনু যদি খেয়ে তো খাবে।
ওকে অল্প খাওয়াবো, আমিও খাবো। তো তোমাদের কি ভাত খাওয়া হয়ে গেল সকালে? এই দেখো আমি এখন ভাত খাবো, তো পরে তোমাদের সাথে দেখা করছি। তারপর দেখো এখানে ডালটাও আমার হয়ে গেল। তারপর আর কি করব, শর্টকাটে বললাম না রাঁধবো, কেন কি শরীরটা বেশি একটা ভালো নেই, তার জন্য দেখো। তারপরে দুপুরবেলা খাওয়ার টাইমে ভাজা উজা কিছু বানাবো, পটল কচু উচু আছে কি বা কি বানাবো, তো তোমাদেরকে পরে বলছি। দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে চলে আসলাম। এই দেখো ভাজার জন্য কেটেও রাখলাম, কচুর বড়া বানাবো, পটল ভাজবো। দেখো এদিকে আমার বাসন বাসন ধোয়া কমপ্লিট। তারপরে দেখো সোনুকে স্নান করে নিয়ে আসলাম। এখানে বয়সটা দিই নাই, কেন কি পুরো বাইরে হাল্লা হচ্ছিলো, তার জন্য বয়সটা দিতে পারি নাই, তার জন্য ওখানে আমি দিচ্ছি। দেখো সোনুকে স্নান করাইয়া নিয়ে আসার পর অল্প ক্রিম টিম লাগাই দিচ্ছি। এত গরম বাপরে বলার মতো নেই, কী যে বলবো না বলবো মা গো। তো দেখো এখানে সোনুকে ক্রিম লাগালাম। তারপরে আর কি বলবো, ঘামাচি সোনুর একদম ভরে গেল। তাই ভাবলাম যে অল্প সুতোটাও লাগাই দিই। তো সুতোটা নিয়ে আসলাম অল্প, এদিকে কপালের এদিক দিয়ে এরকম হয়েছে না, মানে কি বলবো একদম ফুল ফুটে গেল। তারপর ওকে দিয়ে দিলাম এখানে সাইডে। তো বলছে মা হাতে হুতেও দিয়ে দাও, আমি বলছি ঠিক আছে দিচ্ছি। তো হাতে পিঠে একদম মানে কি বলবো এত ঘামাচি হয়েছে, প্রথমে হয়েছিল গরমটাতে, তো আবার প্রায় কমে গেল, এখন দেখি আবার এত হয়েছে, কেন কি এখন বেশ গরমটা ভালোই দিচ্ছে কদিন, বলার মতো নেই। দেখুন তোমাদের এদিকে কীরকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো আমাদের এদিকে তো প্রচণ্ড গরম, কি বলবো আর তোমাদেরকে, বলার মতনই নেই। যেহেতু আমি মানে একদম গরম সহ্য করতে পারি না, বলতে কি পারতেও হবে, এত কিছু করার নেই না, তার জন্য দেখো এখানে সোনুকে আমি এই চুলটা বেঁধে দেই নাই, কেন কি চুলটা ভিজে না, তার জন্য চুলটা বাঁধলাম না। দেখো ওই সুতোটা দিয়েছি নিজেই অল্প দিচ্ছে, তো চুলটা বললাম যে বাঁধবো না, তো বলছে ঠিক আছে হবে মা, বাঁধতে লাগবে না। চুলটা অল্প ওকে চিরুনি করে দিচ্ছি, কেন কি এই ভিজে চুল বাঁধলে না খারাপ হয়ে যাবে। খারাপ বলতে কি গরম না, এরকম এমনি এত গরম, তো চুলটা অল্প গন্ধ করবে, তার জন্য অল্প চুলটাকে আমি এমনি চিরুনি করে দিচ্ছি, যাতে পরে চুলটা বেঁধে দিব বিকালবেলা ঘুমের থেকে ওঠার পর। তো দেখতে থাকো, তারপরে দেখো কি করছি না করছি। হাই ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেল সবের? আমার এখনও হয়নি, কেন এখন খাবো। তো কার কার হলো অবশ্য বলো। তো আজকের জন্য গুড নাইট। হাই ফ্রেন্ডস, কে কী করছো? আমি দেখো এখন বসে আছি বলতে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া এখনও হয় নাই। তো তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেল? আমি আর শূন্য এখন ভাত খেতে যাব। তো আজকের জন্য এখানেই, গুড নাইট সবাইকে, শুভরাত্রি। সবাই যেত ভালো ভালো রাত্রিটা কাটুক। তো দেখো আমার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সব কাজকর্ম সেরে দেখা করছি তোমাদের। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো? এই দেখো আমার খাওয়া দাওয়ার পরে আমি একদম রান্নাঘরের গ্যাসগুলো সব মুছে বেসিন সব ধুয়ে সব একদম কমপ্লিট করে রাখলাম, কেন কি সকালবেলায় সব একসাথে করা যায় না, বহুত কষ্ট হয়ে যায়। যারা যারা এরকম কাজ করো সবই তো জানো। তো আজকে ভিডিওটা এখানে অবধি দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আবার চলে আসবো পরবর্তী তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য গুড নাইট।